জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দলগুলো। বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল, সিদ্ধান্ত সরকারের হাতে। ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে। ৬৫,০০০ স্কুলে ক্লাস বন্ধ। শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু। পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতা। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা, অভিযোগ অস্বীকার আড়তদারদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মনে করেন বিশিষ্টজনরা। দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ নেই বলে মনে করেন তারা। বিশিষ্টজনরা বলছেন, এই বিষয়ে আলোচনার জন্য জামাত ইসলামীর উদ্যোগ সফল হয়নি। ৬ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ ৯ দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া ৭ দিনের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছেন নেতারা। তবে সরকার আলোচনায় বসবে যদি উদ্যোগ নেয় তারা। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের কারণে ৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের জরুরি সভা থেকে রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনা করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। রাজনৈতিক দলগুলো ১ সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। এদিকে জামাত ইসলামী আন্দোলন সহ ৮ দল অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশ ডেকেছে। সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এদিকে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন। ১০ম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি আদায়। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। ফলে রাতেও শহীদ মিনারে পলিথিন, মাদুর ও বিছানার চাদর বিছিয়ে অবস্থান করেন এবং রাত কাটান সেখানে শিক্ষকরা। এর আগে গতকাল শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। সময় লাঠিচার্জ, জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহত হন অর্ধশতাধিক শিক্ষক ও পুলিশ। ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। নতুন ডিসি নিয়োগ দেওয়া জেলাগুলো হল ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এত দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। তবে আড়তদাররা অভিযোগ অস্বীকার করে বলছেন, মৌসুম শেষে সরবরাহ ঘাটতি দাম বাড়ার বড় কারণ। আতঙ্কিত না হয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমার আভাস দিচ্ছেন তারা। ৫০ টাকা বা ৬০ টাকা ছিল, সেটা হুট করে রাতারাতি কিভাবে দ্বিগুণ হয়ে যায়, এটা খুবই ভাববার বিষয়। যে মানে একটা জিনিস ১ সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দাম হয়ে যায়, এটা বাংলাদেশেই সম্ভব। বাজারে ক্রেতার এমন ক্ষোভ দীর্ঘদিন পর। এক প্রকার আমদানি ছাড়াই সারা বছর ভোক্তাকে সন্তুষ্ট রাখার মতো বেশ কিছু পণ্যের মধ্যে পেঁয়াজ একটি। বছরব্যাপী ৫০ থেকে ৭০ টাকা কেজির মধ্যেই ওঠানামা করেছে রান্নার দরকারি এই মশলাটি। তবে সপ্তাহ দুয়েক ব্যবধানে দাম দ্বিগুণ বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে ঠেকেছে ১২০ টাকায়। ৮০-৭০ এরকম বিক্রি করছি, আর বর্তমান বিক্রি করতেছে ১১০। ১০০ টাকার থেকে কম না কবি, আমরা গরিব মানুষ, আমরা কিনা খাবার না গে আমাকে। ৫ কেজি নিতাম, দাম বেশি দেখে 2 কেজি নিলাম।
রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে গিয়ে দেখা যায় পণ্যটির মজুত আছে চোখে পড়ার মতোই। তবে আড়তদাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান লাগায় এক লাফে দাম বেড়েছে 40%। এখন কারো কাছে ওরকম মজুত পেঁয়াজ নাই যে আপনারা মনে করতেছেন যে মজুত করে হয়তো সিন্ডিকেট করে বাজার বাড়াইছে, এই ধরনের কোনো কিছু আশঙ্কা নাই। আপনি দেখতেছেন তো আমাদের ঘর খালি, মজুত করবো কেন? আমরা পার্টি মাল দেয়, আমরা কমিশনও বিক্রি করে তাদের টাকা দিয়ে দেয়। আমাদের বেচা কিনা করতে কষ্ট হয়ে যাইতেছে। মহল্লার ভিতরে বলতেছে তোমরা হঠাৎ করে তোমরা বাড়াইছো, আমরা কিনা আমরা যেরকম কিনে এরকমই। 10-20 টাকা বাড়লে পরে আমি মনে করি না যে আতঙ্ক হওয়ার কিছু আছে। আমরা জনগণ আগে 2 কেজি যে খাইতো তার 1 কেজি করে কিনে নিয়ে দরকার 10 দিনের জায়গায় 15 দিন খাবে, অল্প করে খাবে, কারণ 1 মাস পরে আবার নতুন পেঁয়াজটা উঠে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে 13,000 টন। গত বছরে একই সময়ে আমদানি ছিল 2,46,000 টন। পাইকারি পর্যায়ে 90 থেকে 97 টাকা বিক্রি হলেও ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে প্রায় 110 থেকে 130 টাকার মতো। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ পর্যন্ত পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মধ্যে। তবে বিক্রেতারা বলছেন সারা বছর পেঁয়াজের বাজার ছিল বেশ স্থিতিশীল। আর বিশ্লেষকরা বলছেন এবছরের মতো প্রতি বছরই পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চাইলে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের বাজারে উৎপাদনশীলতা বাড়াতে হবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তা পরিষদের সভায় প্রেসিডেন্ট পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন। আর এ নিয়ে প্রস্তুতি চলছে এবং জনগণকে খুব দ্রুতই এর ফলাফল সম্পর্কে জানানো হবে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মত বিশ্লেষকদের। রুশ পররাষ্ট্রমন্ত্রী লেভরভ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা নিয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালাবে নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালাবে এটি নিয়ে স্পষ্ট বার্তা পায়নি রাশিয়া। 1992 সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। সে সময় থেকে উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানো একমাত্র দেশ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।